ভারত পাকিস্তান ইস্যুতে এরদোয়ানের বার্তা। তার আগে ছোট্ট একটা মেসেজ দিতে চাই। আপনাদের সবার প্রিয় কন্টেন্ট ক্রিয়েটর এবং বাইকার আরএস ফাহিম দেশ থেকে চিরতরে পালিয়ে গেছেন এবং খুব সহজেই পালিয়ে গেছেন। সেই খবরটা বিস্তারিত আপনারা ইউটিউবে গেলে দেখতে পাবেন। আমি বেসরকারি টিভি চ্যানেল গ্লোবাল টিভি চ্যানেল থেকে মাত্রই দেখলাম। কাশ্মীরে সন্ত্রাসী হামলার ঘটনায় বার্তা দিয়েছেন তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়েপ এরদোয়ান। তিনি দুই দেশের মধ্যকার উত্তেজনা প্রশমনে দ্রুত পদক্ষেপ গ্রহণের আহ্বান জানিয়েছেন। সোমবার ডেইলি সাবার এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে। এরদোয়ান এক সতর্কবার্তায় বলেন, যদি এখনই শান্তি প্রতিষ্ঠার উদ্যোগ না নেওয়া হয় তাহলে এই পরিস্থিতি আরও ভয়াবহ সংকটে রূপ নিতে পারে। তিনি উত্তেজনা প্রশমনে দ্রুত পদক্ষেপ গ্রহণে আহ্বান জানান। সোমবার আঙ্কারায় এক সংবাদ সম্মেলনে তিনি বলেন, পাকিস্তান ও ভারতের মধ্যে যে উত্তেজনা তৈরি হয়েছে তা যেন দ্রুত প্রশমিত হয়, আমরা সেই কামনাই করছি, কারণ আমরা চাই না এই পরিস্থিতি আরও জটিল হয়ে উঠুক। একই সঙ্গে তিনি ফিলিস্তিন ইস্যুতে তুরস্কের অটল অবস্থান পুনর্ব্যক্ত করেন। এরদোয়ান বলেন, পূর্ব জেরুজালেম পশ্চিম তীরের মতো গাজাও ফিলিস্তিনিদেরই ভূমি। ইনশাল্লাহ গাজার ভাই বোনেরা সেই ভূমিতেই চিরকাল বসবাস করবেন। ইসরায়েলের অবরোধ ও সহিংসতার তীব্র সমালোচনা করে তিনি বলেন, গাজায় আরও রক্ত ঝরিয়ে শিশু হত্যা করে এবং মানুষকে ক্ষুধা ও ওষুধের অভাবে রেখে কেউ কোনো লক্ষ্যে পৌঁছাতে পারবে না। এই বাস্তবতাটি মেনে নেওয়া উচিত।